আমরা মাঠে ময়দানে কারো কারো দৃষ্টিভঙ্গি দেখতেছি যে যে কোনোভাবে এমপি হওয়া লাগবে। সেজন্য তারা কোন কোন দলের চাটুকারিতা করতেছে, নিজের স্বকীয়তা বিলিয়ে দিয়ে চামচামি করতেছে। সহজ ভাষায় বলতে গেলে এটা হয়। মুফতি আমিন রহমাতুল্লাহর জীবন কর্ম আমাদের সামনে। তিনি জোট করেছিলেন, জোটবদ্ধ নির্বাচন করেছিলেন। 2001-এ 4 দলীয় জোট সরকার ক্ষমতা বুঝে নেয়। যেদিন থেকে মুফতি আমিন রহমাতুল্লাহ এমপি, আমরা দেখেছি সেদিন থেকে সরকারের মেয়াদের শেষ দিন পর্যন্ত 4 দলীয় জোট সরকার যখনই কোনো এমন কাজ করেছে যে কাজের প্রতিবাদ হওয়া দরকার, সবার আগে মুফতি আমিন রহমাতুল্লাহ প্রতিবাদ করেছেন। আগে দৃষ্টিভঙ্গি ঠিক করতে হবে। আমি কোন দৃষ্টিভঙ্গি দিয়ে, আমি কোন উদ্দেশ্যে, কোন মাকসাদে জোট করতে চাই। যে কোনোভাবে এমপি হওয়া যদি উদ্দেশ্য হয়, আমি আমার দল, আমার সংগঠন নিয়ে কারো কাছে নতজানু হয়ে যাব, কিংবা আমি আমার আদর্শ, আমি আমার স্বকীয়তা বিসর্জন দিয়ে দিব, এটা মুফতি আমিনের জীবন কর্ম থেকে আমরা শিখি নাই। পরিষ্কার এই কথা বলে আমরা দৃষ্টিভঙ্গি ঠিক করতে চাই। দৃষ্টিভঙ্গি ঠিক রেখে সম্মান এবং মর্যাদা, ওলামায়ে কেরামের মর্যাদা, রাজনৈতিক দলগুলোর মর্যাদা বজায় রেখে উইন উইন সিচুয়েশন আমি যেটাকে বলি, আমি মনে করি ইসলামী ঐক্যজোট নেতৃবৃন্দকে আমার এই কথাগুলো বোঝা দরকার। যারা মনে করে যে কোনোভাবে এমপি হতে চায়, তারা মুফতি আমিনের আদর্শের সৈনিক হতে পারে না। আমাদের একদল এইভাবে বিভ্রান্ত হয়ে ফেসিবাদের দোসর হয়ে গেছে, এলাকায় গিয়ে নৌকায় নির্বাচন করবে ঘোষণা দিয়েছে। এমন হয়েছে ইসলামী ঐক্যজোটের, আমরা ফেসিবাদকে যেভাবে প্রত্যাখ্যান করেছি, তাদেরকেও সেভাবে প্রত্যাখ্যান করেছি। একদিন রাজনীতি করব, কিন্তু ফেসিবাদ বা তাদের দোসরদের সঙ্গে আপোষ হবে না। আমরা যে কোনোভাবে এমপি হতে চাই না। আমরা মনে করি আমাদের ওলামায়ে কেরাম যারা আছেন ইসলামী ঐক্যজোটের সঙ্গে, আমাদের যে কেউ 2-4-10টা এমপির মর্যাদা রাখে। এবং আমরা যদি মুফতি আমিন রহমাতুল্লাহর আদর্শের উপরে অবিচল অটল থাকতে পারি, এমপিরা আসবে, আমরা কোনো এমপির কাছে যাব না। মন্ত্রীরা আমাদের কাছে আসবে, আমরা কোনো মন্ত্রীর কাছে যাব না। দলগুলো আমাদের কাছে আসবে, আমরা কোনো দলের কাছেও নতজানু হব না। আগে দৃষ্টিভঙ্গি ঠিক করো। আগে দৃষ্টিভঙ্গি ঠিক করা চাই, কোন দৃষ্টিভঙ্গি, কোন উদ্দেশ্যে আমরা জোট কিংবা সমঝোতা করতে চাই। ইসলামী দলগুলোর ভেতরে পারস্পরিক আকীদা বিশ্বাসের মতো পার্থক্য আছে, এটা বাস্তব এবং এর অনেক দীর্ঘ ইতিহাসও আছে। যদি কারোর সঙ্গে জোট হয়, সমঝোতা হয়, এই মত পার্থক্যের যে দেয়াল আছে, যে সীমানা আছে, আমরা সেই সীমানা লঙ্ঘন করতে পারবো না। জোট কিংবা সমঝোতার নামে যদি সে দেয়াল মিটিয়ে দেওয়া হয়, সে দেয়াল ধ্বংস করে দেওয়া হয়, সীমানা প্রাচীর তুলে দেওয়া হয়, তাহলে ঈমান এবং বিশ্বাসের জায়গায় যে মত পার্থক্য আছে, লোকেরা মনে করবে এখন আর তাদের ভেতরে কোনো মত পার্থক্য নাই। আমরা সেটা মুফতি আমিন রহমাতুল্লাহর জীবনীতে দেখেছি। তিনি 4 দলীয় জোটে ইসলামী দলও ছিল, যাদের সঙ্গে তার মত পার্থক্য ছিল। ব্যক্তিগতভাবে জোটের প্রোগ্রাম ছাড়া ব্যক্তি কোনো প্রোগ্রামে কোনোদিন মুফতি আমিন রহমাতুল্লাহ তাদের কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করেন নাই। আমরা কারো ব্যক্তি কিংবা কোনো দলের বিরুদ্ধে বিষোদ্গার করতে চাই না, কিন্তু আমরা আমাদের বিশ্বাসের জায়গাটা সীমানা প্রাচীর দিয়া নিরাপদ রাখতে চাই, যাতে এ প্রজন্ম, আগামী প্রজন্ম আমাদেরকে দায়ী করতে না পারে যে আপনাদের কাজের কারণে আকীদা বিশ্বাসের মতো পার্থক্য উঠে গিয়ে আপনারা এমন এক লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে ফেলেছিলেন, এখন আমরা আর হক বাতিল পার্থক্য করতে পারতেছি না। আমি আজকের ছাত্র জনতা, ওলামায়ে কেরামদের কাছে এটাই স্পষ্টভাবে বলতে চাই, একটা কঠিন সময় চলতেছে। যদি এমন কোনো সুযোগ হয় যেখানে স্বকীয়তা, স্বাতন্ত্রিকতা এবং আমাদের নীতি আদর্শ বজায় রেখে আমরা কারোর সঙ্গে সমঝোতা করতে পারি, আমরা কারোর সঙ্গে জোটে যেতে পারি, সেটা আমরা যাব। কিন্তু এর বাইরে শুধুমাত্র এমপি হওয়ার জন্যে,
শুধুমাত্র পদ পদবীর জন্যে, শুধুমাত্র জাগতিক কোনো ফায়দার জন্য আমি মনে করি না ইসলামী ঐক্যজোটের নেতৃবৃন্দ এমন কোনো সিদ্ধান্ত নেবেন যে সিদ্ধান্তের কারণে কিছুদিন পরে আমাদের আবার জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। খুব বেশি অগ্রসর হওয়ার চাইতে ধীরে চলা ভালো। বেশি অগ্রসর হয়ে আমি খাদে যেন না পড়ে যাই। আমাদের অনেক অপূর্ণতা আছে, ব্যর্থতার জায়গাও আছে, আর এর জন্য শুধু বর্তমান নেতৃত্বকে দায়ী করলে হবে না। আমরা যে অবস্থায় ইসলামী ঐক্যজোটকে মেরামত করতে চেয়েছি, আমরা যে অবস্থায় ইসলামী ঐক্যজোটকে নিয়ে ঘুরে দাঁড়াতে চেয়েছি, আমরা যে অবস্থায় মুফতি আমিনের সৈনিকদেরকে একত্রিত করে নতুনভাবে সংগ্রাম আন্দোলন করার চেষ্টা করছি, এই অবস্থাটা আমাদের জন্য পুরোপুরি অনুকূল না। আমাদের পেছনে ফেসিবাদ এবং তাদের দোসররা এখনও অক্টোপাসের মতো জড়িয়ে আছে। আমরা পারছি না, এটা এখন জাতির কাছে স্পষ্ট হয়ে গেছে। আমি মনে করি জোট নেতৃবৃন্দ এবং আমাদের যারা সমর্থক, আমাদের যারা মুহিব্বিন, আমাদের দলের নেতাকর্মীরা সবাই যদি আমাদের সহযোগিতা করেন, আমি এতটুকু ক্লিয়ার বলতে চাই, 16 বৎসরে যেহেতু একদিনের জন্য ফেসিবাদের সঙ্গে আপোষ করিনি, করতে হয়নি, আল্লাহ হেফাজত করেছিলেন। কোনো স্বার্থের কাছে আমরা মাথা নত করি নাই, কোনো ভয়ের কাছেও মাথা নত করি নাই। জীবনের ঝুঁকি ছিল। অনেক কথা আছে, অনেক ব্যথাও আছে। ইসলামী ঐক্যজোট কোন দিকে যাবে? ঘুরে ফিরে কথা আসতেছে, কাদের সঙ্গে জোট করবে, কাদের সঙ্গে নির্বাচন করবে। মুফতি আমিন রহিমাহুল্লাহর কর্মজীবন আমাদের সামনে। জোট করা, সমঝোতা করা, নির্বাচন করার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জোট সমঝোতার ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি কি হবে। আমি পরিষ্কার করেই বলি,